בימים האחרונים אני שוחחתי 3 פעמים עם הנשיא. বহু দিন ধরেই গর্তে লুকিয়ে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বের হচ্ছেন না জনসম্মুখে, তার গোপন আস্তানার কথাও জানাচ্ছে না ইসরায়েলের গোয়েন্দারা। তবুও যেন নিস্তার নেই তার। আবারও মিসাইল পড়ল নেতানিয়াহুর বাসভবনে। কোনো পক্ষ দায় স্বীকার না করলেও এই হামলার পেছনেও যে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা রয়েছেন তা সহজেই স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে নজিরবিহীন হামলার শিকার হচ্ছে হাইফা, তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। ইসলামী দলগুলো নেতানিয়াহুর দেশটিতে যে হামলা শুরু করেছে তা ইসরায়েলের ইতিহাসেই সবচেয়ে ভয়াবহ। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তায় প্রতি বছর কোটি কোটি ডলার খরচ করা হয়। মিত্রকে বাঁচাতে তার বাসভবনের সুরক্ষায় অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। তবে ইসলামী প্রতিরোধ দলগুলোর হামলার সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এসব নিরাপত্তা। 1 মাসের কম সময়ের ব্যবধানে আবারও সরাসরি ও সফল হামলার শিকার হয়েছে নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবন। শনিবার হাইফার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সিজারিয়ার বাসভবনে আছড়ে পড়ে 2টো রকেট। এই ঘটনার পর হইচই পড়ে গেছে ইসরায়েল জুড়ে। নজিরবিহীন নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন স্বয়ং নেতানিয়াহু। প্রাণ বাঁচাতে নিরাপত্তা জোরদারের আবেদন জানিয়েছেন তিনি। এই ঘটনাকে ভয়াবহ বলে জানাচ্ছে ইসরায়েলের বিরোধী দলগুলো। এমন ঘটনায় শঙ্কা আর চরম উদ্বেগের কথা জানাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্টজগ। গেল মাসেই লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের ড্রোন হামলায় কেঁপে ওঠে নেতানিয়াহুর বাসভবন। সব প্রতিরক্ষা গুঁড়িয়ে প্রধানমন্ত্রীর শোবার ঘরে আঘাত করে ড্রোনটি। তবে নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা এর আগেই মাটির নিচের বাংকারে আশ্রয় নেয় বেঁচে যান তারা। এই ঘটনার পরই নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা ঢেলে সাজানো হয়। তবে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রের সামনে সেসব যে কোনো কাজে আসছে না তা প্রমাণ হয়ে গেছে এই হামলায়। আর এই নিয়ে মাথা খারাপ হয়ে গেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা শিন বেটের। শুধু নেতানিয়াহুর বাসভবন নয়, শনিবার ইসরায়েলের হাইফা শহরেও নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। হাইফার সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই হামলায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরটির লাখো বাসিন্দা। যুদ্ধ শুরুর পর থেকেই ক্রমাগত আক্রমণের মুখে এমনি স্তব্ধ হয়ে গেছে একসময়ের জমজমাট নগরী হাইফা। ইসলামী প্রতিরোধ দলগুলোর হামলা থেকে শহরটিকে বাঁচাতে বারবার আকুতি জানাচ্ছে হাইফার কর্তৃপক্ষ। তবে ইরান সমর্থিত জোটগুলোর অস্ত্র ঠেকাতে থাড, আয়রন ডোম, অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও অকেজো হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নেতানিয়াহু। 2 মাসের কম সময়ের যুদ্ধেই ছিন্ন ভিন্ন হয়ে পড়া ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধ বন্ধে মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের আগেই চরম শিক্ষা দিতে চাওয়া ইসলামী প্রতিরোধ দলগুলো ইসরায়েলকে ধূলিসাৎ করে দিতে চাইছে। বুধবারের হামলায় নিরাপত্তা বলয়ে থাকা স্থাপনাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পর কোথাও থেকেই নিশ্চিন্ত হতে পারছেন না নেতানিয়াহু। মার্জিয়া উপমা, 71।